হুকুকুল ইবাদের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক আদায় করা। যাদের কারণে, যাদের মাধ্যমে দুনিয়াতে আসছে, তাদের হক আদায় করতে থাকা এবং এদের হক এত সুন্দরভাবে আদায় করবে বান্দা যে তাদের হক আদায় করে যেন এদের কাছ থেকে এমন একটা দোয়া নিয়ে নিতে পারে যেই দোয়াটা তার নাজাতের জন্য কারণ হয়ে যাবে, জান্নাতের জন্য কারণ হয়ে যাবে, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কারণ হয়ে যাবে। এইভাবে হক আদায় করবে। কখনো কখনো বান্দার জন্য আল্লাহ তাআলা নিজের হক ছেড়ে দেন, কখনো কখনো বান্দার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও তার হককে ছেড়ে দেন। যেমন প্রতিটা বান্দার জন্য এক নাম্বার আমল, সময় মতো সে নামাজ আদায় করবে, কিছু কাজে দেরি করতে নাই। আল্লাহর রাসূল কিছু কিছু কাজে দেরি করতে মানা করেছেন। তার ভেতরে যে সকল কাজে আল্লাহর রাসূল দেরি করতে মানা করেছেন তার ভেতরে একটা কাজ হলো মুমিনের জন্য যখনই নামাজের ওয়াক্ত চলে আসবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে সে আল্লাহর হক আদায় করবে, নামাজ আগে পড়বে। আল্লাহর রাসূল বলেন ওয়াক্ত আইসা গেলে দেরি করবে না, তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলবে। কিন্তু হুকুকুল ইবাদের মাসআলায় যদি কেউ আটকে যায় তখন আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে আগে আমার বান্দার হকটা আদায় করে ল, পড়ে আইস। এজন্য যদি আমার হক আদায় করতে তোর কোনো দেরি হয় এর জন্য তোরে ধরবো না, কারণ তুই আমার বান্দার পাশে ছিলি, তাই আমি আল্লাহ তোর জন্য আমার হকটা দেরি করার অপরাধ মাফ করে দিলাম। হাদিস এমনই প্রমাণ করে। যেমন জামাতের নামাজ ধরতে পারতেছে না, জামাতে নামাজ পড়া একটা মুমিনের জন্য ওয়াজিব, আল্লাহ পাকের হক যে নামাজ জামাতের সাথে যায় পড়বে। কিন্তু যদি কারোর ঘরে কোনো বান্দা অসুস্থ হয়, ছেলেটা অসুস্থ, জামাতে নামাজ পড়তে গেলে এবার ছেলের মুমূর্ষ অবস্থা বেশি খারাপ হয়ে যাবে, শারীরিক হালাতের অবনতি বেশি ঘটবে, জামাতে নামাজ পড়ার চাইতে সন্তানের হক আদায় করে তার চিকিৎসার ব্যবস্থা করা আল্লাহ তাআলার কাছে প্রিয়। বিবি ঘরের ভিতরে ঝামেলায় পড়ে গেছে, এখন যদি নামাজে যাইতে চায় জামাতে নামাজ পড়তে, তাহলে তার বিবির ইজ্জতের নিরাপত্তার অভাব হয়ে যাবে। এমন জায়গায় তার বিবি অবস্থান করতেছে, এমন সময় আল্লাহর হককে ছেড়ে দিয়েও বিবির নিরাপত্তার কাজে স্বামী ঘরে নামাজ পড়া তখন তার জন্য বরঞ্চ ওয়াজিব হয়ে যায়, জামাতের ওয়াজিব ছেড়ে দেওয়া তার জন্য বিধানে পরিণত হয়ে যায়। বৃদ্ধা মা বাবা পেশাব পায়খানা করে দিয়েছে, এই মুহূর্তে বুড়া মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করতে গেলে জামাতে নামাজ পড়তে পারবে না। ফকিহকে জিজ্ঞাসা করলে ফকিহ বলবে ঠিক আছে, তুমি আল্লাহর হকটা আদায়ের জন্য তো আরো সময় আছে, জামাত নয় ছুটেই গেল, তারপরও মায়ের খেদমতটা এটাও তো ওয়াজিব, এইটা আগে আদায় করে না। কখনো কখনো বান্দার হকের গুরুত্ব এত বেড়ে যায় যে আল্লাহ তাআলা বান্দার জন্য নিজের হককে ছেড়ে দেয়। যেমন আল্লাহর রাসূলের একটা হক হলো নবীর হায়াতে কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তার জন্য প্রথম কাজ হলো নবীর হক আদায় করে সে আল্লাহর রাসূলের সাথে জিয়ারত করবে, নবীজির সাথে মুলাকাত করবে, প্রয়োজনে নবীর সাথে জিহাদে যাবে, নবীজির পেছনে নামাজ পড়বে, নবীজির সান্নিধ্যকে আগে গ্রহণ করবে। কারণ নবীর সান্নিধ্যের মাধ্যমে একজন মুমিনের মর্যাদা বাড়বে। কত বাড়বে? যে মাকামে সাহাবিয়াত তার অর্জন হয়ে যাবে, আল্লাহর রাসূলের জিয়ারতের মাধ্যমে তার সম্মান বেড়ে যাবে। কিন্তু এমন মুবারক সম্মানের মর্যাদার সাহাবিয়াতের আসনও আল্লাহর রাসূল নিজে মানা করে ফেলে যে আমার সাথে জিয়ারত করা মুমিন হিসাবে
আমার হকও ছিল, তোমার দায়িত্ব ছিল আমার সাথে দেখা করা। কিন্তু যেহেতু ও ওয়াইস, তোমার মা যেহেতু ঘরে অসুস্থ আছে, এবার আমার হক আদায়ের দরকার নাই, মায়ের হক আদায় করো আগে। আল্লাহু আকবার। মানে বান্দার হক আদায় করতে নবীজি নিজের হক ছেড়ে দিতেছেন। ওয়াইসুল কারনি খবর পাঠাইছে, আল্লাহর নবী আপনার কাছে আসবো নাকি কি করবো, আমার বুড়া মা তো অসুস্থ অবস্থায় আছে। আল্লাহর নবী নিজের হককে ছেড়ে দিয়ে মায়ের হক আদায়ের জন্য আদেশ করে ফেললেন, জিয়ারত করতে হবে না, মায়ের খেদমত করতে থাকো। এবং নবীজি নিজের হক ছেড়ে দিয়েছেন, ভুলেন নাই মৃত্যুর আগেও নিজের গায়ের জুব্বা খুলা রেখে দিয়েছেন যে এটা আমার ওয়াইসুল কারনি, আমার আশেক পাগলকে তোহফা দিয়ে দিও যখন সে মদিনায় আসবে। হযরত উমরকে ডেকে বলেছেন, উমর, মায়ের খেদমত করে করে, মায়ের হক আদায় করে আমার এক আশেক পাগল আছে, কারণ এলাকার বাসিন্দা, সে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, তার জবান বড় দামি হয়ে গেছে, সে তার মা মারা গেলে তো আমার কবর জিয়ারতের জন্য পাগল হয়ে ছুটে আসবে। যখন তোমরা খবর পাইবা যে ওয়াইস নামক আমার সেই আশিক আমার রওজা জিয়ারত করার জন্য কবর জিয়ারতে আসছে ওমর, তখন তার কাছে যাইবা। সাহাবীকে তাবিঈর কাছে যেতে কয়, যিনি নবীর যুগ পাইছে কিন্তু নবীর জিয়ারত পায় নাই, এমন মানুষের কাছে সাহাবীদের মধ্যে মর্যাদার একজন সাহাবীকে আল্লাহর রাসূল যাইতে আদেশ করতেছেন। হযরত ওমরের শান তো আলাদা শান, এই শানওয়ালা একজন নবীর খলিফাকে, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর, তাকে আল্লাহর রাসূল বলছেন ওয়াইস আসলে তার কাছ থেকে দোয়া নিবা। অথচ ওমরের মাকাম হলো লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমার। নবীজি বলেন আমার পরে কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিলে ওমরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন। এত বড় মাকাম, তাকে দোয়া নিতে কইতেছেন, কার? বান্দার হক আদায় করে আল্লাহর কাছে মকবুল হয়েছে, তার আল্লাহর একটা পেয়ারা দাসীর হক আদায় করেছে খিদমতের মাধ্যমে, মায়ের সেবা করেছে, সেবা করে হক আদায় করে ফেলেছে। এবার তার কাছে সাহাবীকে আল্লাহর রাসূল দোয়া নিতে আদেশ করছেন, দোয়া নেওয়ার জন্য নির্দেশ করে দিচ্ছেন। হকুল ইবাদ শরীয়তে ইসলামের কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এ কারণে পারস্পরিক হকের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। কারণ মা বাবার মাধ্যমেই পৃথিবীর সব মানুষ এই দুনিয়ার আলো বাতাস দেখে। মা বাবার হকের পরপরই যেই হকটা গুরুত্বপূর্ণ হক, সেটা হলো স্বামী স্ত্রীর মাঝখানের হক, হুকুকুজ জাওজাইন। দুইজনের যে আল্লাহ জোড়া বানাইছে, এদেরও কিছু হক হুকুক আছে, স্বামী স্ত্রীর কিছু হক আছে। মা আর সন্তানের মাঝে, পিতা আর সন্তানের মাঝখানে যেমন হক হুকুক আছে, স্বামী স্ত্রী অটো কোনো বন্ধন নয় যে এটা খালি কাজী অফিসে যে সিগনেচার দিলেই বন্ধন হয়ে যায়। এই বন্ধনের বহু হক হুকুক আছে, সেইগুলোকে আদায়ের মাধ্যমে রবের প্রিয় গোলাম হওয়া যায়। এমন একটা বন্ধন হলো পৃথিবীতে স্বামী স্ত্রীর বন্ধন। এই বন্ধনের সময় যদি হয়ে যায়, তো হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন তোমাদের কোনো কন্যা যদি বালেগা হয়ে যায়, তাকে পাত্রস্থ করতে দেরি করো না, তাড়াহুড়া করো, তাদেরকে বন্ধন জুড়ে দাও। তোমাদের কোনো সন্তান যদি যুবক হয়ে যায়, তার বিয়েকে আটকায় রেখো না, তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও। কারণ বিয়ের মাধ্যমে ঈমান কামিল হবে, বিয়ের মাধ্যমে একজন মুমিনের চারিত্রিক সৌন্দর্য আসবে, চারিত্রিক হেফাজত বিয়ের মাধ্যমে হবে। যত তাড়াতাড়ি বিয়ে করবে, এই যুবকরা তোর পক্ষে কইতেছি, যত তাড়াতাড়ি বিয়ে করবে তত তাড়াতাড়ি চোখের হেফাজত হবে, যত তাড়াতাড়ি বিবাহ করবে তত তাড়াতাড়ি তার চারিত্রিক হেফাজত হবে। আর যদি ছলে বলে কলে কৌশলে বিবাহের এই গুরুত্বপূর্ণ আমল এটাকে যদি বাহানায় বাহানায় পিছাইতে থাকে, তো ওই যুবক যুবতীরাই গুনাহের রাজ্যের দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে থাকে। কারণ
নারী ও পুরুষকে আল্লাহ তাআলা জৈবিক আকর্ষণ দান করেছেন। এইটাকে পূরণ করার জন্য আল্লাহ তাআলা হালাল ইবাদতের মুআমালাতি মুআশারাতি বন্ধন, আল্লাহ তাআলা বিবাহের বন্ধনকে ইবাদত হিসেবে মুমিন বান্দা বান্দিকে দান করেছেন। এ কারণে কিন্তু বিয়েতে খুতবা দেওয়া হয়। জুমার নামাজ পড়ছেন, আজকে খুতবা দেওয়া হয়েছে। ঈদের নামাজ পড়বেন, খুতবা দিতে হয়। কিছু কিছু ইবাদতের সাথে খুতবাকে আল্লাহর রাসূল যুক্ত করেছেন। মুআশারাতি হক হুকুকের ভেতরে বৈবাহিক জীবনকে শুরু করার আগে আল্লাহর রাসূল খুতবাকে সুন্নত করেছেন। যখন একটা যুবতী আর একটা যুবককে মিলায়া বিবাহের বন্ধনে আটকায় দেয়া হয়, তখন সুন্নত হলো যিনি বিয়ে পড়ায় তিনি নবীর অনুকরণ করে একটা খুতবা দেয়। তার মানে হলো এখন যে জীবনটা নতুন করে তার শুরু হইতেছে, এই জীবনের নজর করাটাও ইবাদত। এই জীবনে কানে কথা শুনতেছে, বিবির আলাপ শুনতেছে, তাও ইবাদত। বয়ের লগে মুখ দিয়া কথা বলতেছি, তাও হবে ইবাদত। বিবির দিকে নজর করে তাকিয়ে আছে, তাও হবে ইবাদত। রাতের গভীরে জৈবিক চাহিদা পূরণ করেছে, এটাও হয়ে যাবে ইবাদত। সন্তান জন্ম হয়েছে, গর্ভের সন্তান পিতামাতা দুইজনে মিলে লালন পালন করবে, এটাও হবে আল্লাহর কাছে পছন্দের ইবাদত। একটা ইবাদতের গুরুত্বপূর্ণ অধ্যায় তার জীবনে শুরু হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবনের অংশ, বৈবাহিক জীবনের গুরুত্ব বুঝাইবার জন্যে আল্লাহর রাসূল বিয়ের মজলিসে খুতবা দেওয়াকে সুন্নত করেছেন। বিয়ে যেমন সুন্নত, বিয়ে তো নবীর সুন্নত, বিয়ের খুতবাটাও সুন্নত। যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হয়ে যায় তাতে বিয়ে হয়ে যাবে ঠিক, কিন্তু খুতবা না হইলে সুন্নত বর্জনের গুনাহ হবে, সুন্নত থেকে বঞ্চিত হয়ে গেল। দুইজন সাক্ষীর উপস্থিতিতে একজন পুরুষ আর একজন মহিলার ভেতরে যদি ইজাব কবুল সংগঠিত হয়ে যায়, খুতবা ছাড়াও বিয়ে হয়ে যাবে, কিন্তু খুতবার মাধ্যমে বৈবাহিক ইবাদত জীবনের সুন্নত তরিকার স্টার্টিং হবে। এ কারণে আল্লাহর রাসূল নিজে বিয়ের খুতবা প্রদান করেছেন, খুতবার মাধ্যমে বিয়ের কার্য সম্পাদন করেছেন। তার মানে হলো বৈবাহিক জীবন পুরাটাই ইবাদতের জীবন, স্বামী স্ত্রীর জীবন পুরাটাই ইবাদতের জীবন। বেচালার জীবন গুনাহের জীবন নিয়ে, কিন্তু বৈবাহিক জীবন ইবাদতের জীবন। এ কারণে কেউ যদি যুবক হয়, যুবতী হয়, তাদেরকে তাড়াতাড়ি পাত্রস্থ করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দেয়া অভিভাবকদের জন্য আল্লাহর রাসূলের নির্দেশনা আল্লাহর রাসূল উম্মতের মাঝে রেখে গেছেন। এখন কি করে? এখন বিয়ে ঠেকায় ডিগ্রি হাসিল করায়। ডিগ্রি করতে করতে বৈবাহিক জীবনের আদর্শ নারী জাতি ভুলে যায়। ডিগ্রি হাসিল করতে করতে ভিন্ন নারীদের সাথে আলাপ করতে 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 তাদের সাথে চলতে চলতে ডিগ্রি অনেকগুলো হাসিল করে, কিন্তু চারিত্রিক অবক্ষয়ের মালা গলায় লয়ে ঘুরে বেড়ায়। দেখেন না, এমন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ডিগ্রি হাসিল করে, যে ইউনিভার্সিটিতে হিজাব পরে যুবতী নারী আল্লাহর বিধান মেনে গেলে পরে তার হিজাব ধরে টানাটানি করা হয়, তার হিজাব খোলার চক্রান্ত করা হয়। মুসলিম দেশ, মুমিনের দেশে এটি এত জঘন্য অপরাধ যে যেই শিক্ষাঙ্গনে নারী জাতির সৌন্দর্য নিয়ে টানাটানি হয়, ওইটা শিক্ষাঙ্গন হতে পারে না। ওই শিক্ষাঙ্গনগুলোকে পতিতালয় বানানোর চক্রান্ত করছে একদল ভিনদেশী দালালের গোষ্ঠী। তারা মুসলিম শিক্ষাঙ্গনের আভিজাত্য এবং তাদের আদর্শকে কবরস্থ করতে চায়। ইসলাম বলে কি, বালেগা হয়েছে তাকে বিয়ে দিয়ে দাও, তার জৈবিক চাহিদার জীবনকে আরেকটা পুরুষের সাথে মিলিয়ে দাও, হালাল তরিকা তার জন্য খুলে দাও, তার জীবনকে সুন্দর করে দাও।
এ কারণেই বিবাহকে অর্ধেক ঈমান বলা হয়েছে। বিয়াটা হলো ঈমান। বিয়া দেরি করার ভেতরে ফজিলত না, বিবাহ তাড়াতাড়ি করার ভেতরে ফজিলত। আর এখন যে ছোট ছোট হায়াত পায়, ডিগ্রি হাসিল করে বিয়া করতে করতে 40 বছরে বিয়া করবা, তারপরে এই যে আন্ডা বাচ্চা শিখি আদলি রাখা আস্তে করে খবরে চলে যায়, বুঝলেন কথা। আর যদি তাড়াতাড়ি বিয়ে করো, কমাস কম একটা বালেক সন্তানের কামাই রুজির চেহারা দেখে যেতে পারবা। কারণ মানুষের হায়াত এখন খুব বেশি না, মানুষের হায়াত এখন ছোট, মানুষের হায়াত ছোট, কিন্তু বৈবাহিক জীবন যত দেরিতে শুরু হবে, ছোট্ট হায়াতে গুনাহের রাজ্য তত প্রতিষ্ঠিত হবে এবং প্রসারিত হইতে থাকবে। এ কারণে আল্লাহর রাসূলের নির্দেশনা হলো বিয়ের সময় হলে তাড়াতাড়ি বিয়ে শাদী সম্পাদন করে ফেলাও। এর মাধ্যমে চারিত্রিক হিফাজত হবে, একটা যুবকের চরিত্র সুন্দর হবে, একটা যুবতীর চরিত্র সুন্দর হয়ে যাবে। আশ্চর্য বিধিবিধান বিবাহের ভেতরে আল্লাহ তাআলা রেখেছেন যে স্বামী বিবির হক আদায় করবে আর বিবি তার স্বামীর হক আদায় করবে। হক হুকুক আদায়ের মাধ্যমে তারা আল্লাহর হক আদায় করে আল্লাহর কাছে যেমন জান্নাতে থাকবে, স্বামী স্ত্রী যারা একে অপরের হক আদায়কারী হবে তারাও জান্নাতের ভেতরে একে অপরের কাছে থাকবে। একটি মুআশারাতি জীবন শুরু হয়েছে জান্নাতের ভেতরে, একটা বন্ধনের স্টার্টিং হলো জান্নাতে, সেটা হলো স্বামী স্ত্রীর বন্ধন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় আল্লাহ তাআলা হযরত হাওয়াকে বানায়া স্বামী স্ত্রীর বন্ধনের বুনিয়াদ আল্লাহর জান্নাতে করেছেন। দুনিয়ার জিন্দেগিতে মুআশারাতি বিধান দিয়ে তাদের সুন্দর ঘরোয়া জীবনের আদর্শকে ইবাদত বানিয়ে তাদের এই আদর্শটাকেই একে অপরের সাথে জান্নাতে থাকার বাহানা বানাইছেন, যে পৃথিবীর সকল স্বামীরা জান্নাতে তাদের বিবিদের সাথে থাকবে আর পৃথিবীর সকল বিবিরা জান্নাতে তাদের স্বামীদের সাথেই থাকবে। মহিলারা স্বামীদের সাথে থাকবে আর পুরুষেরা বউগুলোর লগে থাকবে, জান্নাতে এরা একসাথে বসবাস করবে। এবং হাদিস বলে তো তাই যে বিবিকে আল্লাহ তাআলা হুরদের চেয়ে অধিক সৌন্দর্য দান করবে, আর স্বামীদেরকে আল্লাহ তাআলা গেলমানদের চেয়ে অধিক সৌন্দর্য দান করবে, যে তার বিবির চক্ষু জান্নাতে তার স্বামী দেখলে শীতল হয়ে যাবে আর বিবিরে দেখলে স্বামীর চোখ শীতল হয়ে যাবে। দুনিয়ার মাটিতে পেঁচে পুষে পড়েও ঘর সংসার করে, পছন্দ হোক আর না হোক, জান্নাতের ভেতরে অপছন্দের কোনো কারবার টারবার নাই। মনে করেন যৌতুক লিয়ে বিয়ে করছে, একটা বেডঙ্গা বারকা ধরে গেছে, এর থেকে 4-5টা বাচ্চাও হয়েছে, পছন্দ হোক আর নাই হোক, আর ভিতরে জ্বালা নিয়া ঠেলাই পরে কয় তুমি তো আমার নূরজাহান, ঠেলাই পরে কইছে। বিয়ে করছিল যৌতুক লিয়ে, একটা ধরে আইনে দিছিল, বাপে কইছো সম্পদ দিয়া যৌতুক দিয়া সুন্দর একটা ছেলে কালামার গায়ে লইছে, এই তুই তোর এটা বিয়ে করতে কইছে কে? তুই একটু দেখে শুনে বিয়ে করতি, ভালো দেখে বিয়ে করতি, যে তোর চক্ষু শীতল করবে করতি। তুই কালামার গায়ে একটা বিয়ে করছস যৌতুক আদায় করে, এখন তো সারা জনম যে আই লাভ ইউ কবি দিলের থেকে আইব না আই লাভ ইউ। তবে হ্যাঁ, একটা আশ্চর্য তথ্য আপনাদের কানে পৌঁছে দিয়ে যাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সকল ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস লাগে, কিন্তু ওই যে দুয়া এটা লৌকিকতা সহকারেও কবুল হয়। আর একটা জায়গায় লৌকিকতা সহকারে কথোপকথনের শব্দগুলো ইবাদত হয়, সেটা হলো স্বামীর সাথে কেউ যদি লৌকিকতা করেও ভালো কথা কয়, ওই যে কুলু কাউলান সাদীদা, এর উপরে আমল যদি কেউ করে, আর স্ত্রীর সাথে যদি কোনো স্বামী লৌকিকতা করেও বলে যে মারাত্মক ভালো রান্না করেছে, তো এরকম তরকারি সোনার গাঁও হোটেলেও পাক হয় না, আসলে লবণ বেশি হয়েছে। কিন্তু ইখলাসের সাথে মুহাব্বতের সাথে স্বামী স্ত্রীর প্রশংসা যদি করে ফেলায়, যদি এটা দিল থেকে নাও করে মুখ থেকেও যদি করে, তথাপি এ প্রশংসার প্রতিটি শব্দে শব্দে আমল নামায় আল্লাহ তাআলা নেক জমা করে দেয়, মুআশারাতি হক সৌন্দর্য করার, মণ্ডিত করার, মেহনত করার কারণে।
ওই যে পাম্পট্টি দিছে একটু ভালোবাসাটাকে একটু বাড়াইবার লেগে, এ কারণে এই পাম্পট্টির ভেতরে আল্লাহ তাআলা সব দান করেছে। আজব জগৎ বন্ধুর হক আদায় করে, বান্ধবীর হক আদায় করে, কিন্তু বিবির হক আদায় করে না। নিজের অফিসের মহিলাদের সাথে, মহিলা কর্মীদের সাথে হাসি মুখে কথা কয়, কিন্তু স্বামী হইয়া বিবির সাথে হাসি মুখে কথা বলা অনেকে জানে না। অনেক মহিলারা আছে তাদের কর্মজীবনে তারা ভিন্ন নারীদের সাথে, ভিন্ন পুরুষদের সাথে সুন্দর কথা কয়, কিন্তু স্বামীর সাথে সুন্দর কথা বলতে পারে না। অথচ স্বামী স্ত্রীর ভেতরে সুন্দর কিছু আলাপচারিতা, এর প্রতিটি শব্দে শব্দে আল্লাহ তাআলা নেকদান করে থাকেন। এই জন্য একটা স্বামীর কর্তব্য কথা বলতে, বিবির সাথে সুন্দর ভাষায় কথা বলবে। একটা বিবির কর্তব্য তার স্বামীকে কথার দ্বারাই সে খুশি করে দিবে, স্বামীকে খুশি করতে থাকবে। একটা নারী স্বামীরে খুশি করার জন্য কতটুকুন কুরবানি পেশ করলে আল্লাহ তাআলা রাজি হবে? সাহাবায়ে কেরামের জীবনীতে একটু ঢুকলে তাদের জিন্দেগির স্বামী সন্তুষ্টি বা স্বামী ভক্তির কিছু চিত্র একটু তাকায় দেখলে আন্দাজ করা যায়, বিশ্লেষণ মুশকিল। তবে এক সাহাবী বাইরে আছেন আর ঘরে তার বাচ্চা, ছেলে, সন্তান ইন্তেকাল করছে। মহিলা সাহাবী, সে তার স্বামীর কানে সন্তানের মৃত্যু সংবাদ হঠাৎ করে দিয়ে স্বামীকে বিব্রত করবে না, লিতাসকুনু ইলাইহা, ওই দিকে খেয়াল গেছে যে স্বামীরে একটু শান্তি দেওয়ার চেষ্টা করি। আর আমাদের দেশের বর্তমান অবস্থা কি? ঘরের ভেতরে যদি কোনো গন্ডগোল হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তো ঘরে ঢুকা তো দূরের কথা, ঘরে ঢুকার আগেই কয় আয় আজকে 12টা বাজে 13টা জুলামনি, জানো কি হয়েছে ঘরে? টেলিফোন করে আগে আগুন ধরাই দিছে ওই কাছ থেকে। ওই বেচারা ঘরে ঢুকতেছে আর থরথর করে কাঁপতেছে। এইগুলো এখনকার জীবনের স্বামী স্ত্রীর মুআশারাতি কাজকাম। কিন্তু ওই সময় কি ছিল যে সাহাবী বাইরের থেকে কাজ করে আসছে আর তার সন্তানটা মারা গেছে, বিবি তার স্বামীকে একটু শান্তি দেওয়ার মেহনত করছে, সে তার সন্তানকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে। সাহাবী ঘরে ঢুকলে সাহাবী নিজের বিবিকে জিজ্ঞেস করতেছে, এই বিবি, ছেলে কেমন আছে? আরামে ঘুমাইতেছে। ইন্তেকাল করছে এটা আর বলতেছে না, আরামে ঘুমাইতেছে। তা আপনি ওযু করেন, গোসল করেন, খান, খানা দানা খান, ফ্রেশ হন, খেদমত করতেছে। বাহির থেকে আসছে, সেবা যত্ন করছে, গোসল করছে, খাবার খাইছে, জৈবিক চাহিদা পূরণের ইচ্ছা এসেছে। বিবি কত ধৈর্যশীলা যে নিজের স্বামীকে ওই সময়ও জৈবিক চাহিদা পূরণের মৌকা করে দিয়েছে। ফরজ গোসল করার পরে শান্ত হয়ে যখন তার স্বামী বসছে, তখন বলতেছে, সারাদিন কাজ করতেছিলেন, পেরেশান হবেন না, একটা কথা বলি। তার আগে একটা কথা শোনেন, যে আপনার কাছে কেউ যদি কোনো মাল আমানত রাখে আর মালিকে যদি মাল লয়ে যায়, দুঃখ করা উচিত হবে? কয় না। তাইলে শোনেন স্বামী, আমাদের ঘরে আল্লাহ তাআলা আল্লাহর একটা মাল, একটা সন্তান, ছেলে আমাদেরকে আমানত দিছিলেন, আল্লাহ তাআলা ওইটা নিয়ে গেছেন, ওকে আমি চাদর দিয়ে ঢেকে শুইয়ে রেখে এসেছি। সাহাবী বলে, বিবির বক্তব্য শুনে সন্তান হারানোর বেদনায় হাউমাউ করে কাঁদতে মনে চায়, কিন্তু বিবির ধৈর্য আর তার মুআমালা তার স্বামীর সাথে দেখে আমি পাথর নিথর হয়ে গেছি। সাহাবী রাসূলের দরবারে গেছে তার বিবির এই আচরণ নবীজির কাছে প্রশংসা করে শোনানোর জন্য। আল্লাহর রাসূল সাহাবীকে দেখে বলে, তুমি বুঝি তোমার বিবির প্রশংসা কইতে এসেছ? তুমি বলার আগেই তো আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল তোমার বিবির প্রশংসা, তোমার বিবির আচরণ সম্পর্কে আমাকে জানায়া দিয়ে গেছে। মুআশারাতি জীবন স্বামী স্ত্রীর কত সুন্দর। স্বামী খালি ঘর থেকে বের হওয়ার অপেক্ষায় থাকে, বিবিরা বের হইলেই আর এক দরজা দিয়া বউ বাইরে চলে যায়। একটু পার্কে যাবে, একটু ঘুরবে, অন্যদের সাথে একটু আলাপ করবে,
বান্ধবীদের সাথে ঘুরবে, কারোর কারোর তো স্বামীর ঘরে বয়ফ্রেন্ডকে জায়গা দিয়ে দেয়। এই স্বামীর বিছানায় বয়ফ্রেন্ড তো দূরের কথা, স্বামীর বিছানায় ভিন্ন পুরুষ তো দূরের কথা। একটা মহিলার কাজই তো তার স্বামীর ঘরকে পাহারা দেওয়া এবং তার স্বামীর ঘরকে আমানতকে দেখভাল করে রাখা। তার স্বামী যেটা পছন্দ করে সেটা করবে, যেটা অপছন্দ করে সেটা করবে না। এই এতটুকু নিতাব যদি কোনো নারীর ভেতরে থাকে, এর গুণ যদি কেউ হাসিল করে, তাহলে এই নারীর জন্য আল্লাহর জান্নাতে ঢোকা সহজ হয়ে যাবে। এখন তো স্বামীর ঘর পাহারা দিবে দূরের কথা, স্বামীর সম্পদ পাহারা দিবে দূরের কথা, স্বামী স্ত্রীদের চরিত্র নিয়ে চিন্তায় পড়ে যায় যখন স্বামীরা ঘরের বাইরে চলে যায়। এই যে অবাধ পর্দাবিহীন চলাফেরা, বেপরদিগি জিন্দিগিকে আপনায় নেওয়ার কারণে নারীর ইজ্জতের সংরক্ষণ, নারীর সম্ভ্রম সংরক্ষণ, এটার যে আদর্শিক গুণ পেছনের যুগের মুমিন নারীদের ছিল, এইটা এখন নাই। এটা এখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনকার পুরুষরা আমাদের কাছে তাবিজ চায়, হুজুর একটা তাবিজ দেওয়া যায় না, একটু পানি পরা দেওয়া যায় না? কেন? আমার বিবি আমার লোকে মিষ্টি কথা কয় না, কিন্তু খালাতো বোন, খালাতো ভাই, মামাতো ভাই, বিয়াই হ্যাগুলোকে খুব গল্প করে। এটা বাড়ানোর কোনো লাইন নাই। বাড়ানোর লাইন তো দিনদারি পরহেজগারি শরীয়তের বিধান, ওইগুলো তো শিক্ষা দেওয়া হয় নাই যে কার সাথে মোটা গলায় কথা বলতে হবে আর কার সাথে চিকুন গলায় কথা বলতে হবে, কার সাথে দেখা দেওয়া জায়েজ আছে আর কার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। এই ধর্মীয় অনুশীলনকে তো যত সামান্য যা মুসলিম সমাজে ছিল, এটাকেও শিক্ষা দীক্ষার থেকে বের করে দেওয়ার জন্য ললিত কলা, নাচ গান আর উলঙ্গপনাকে প্রতিষ্ঠিত করার চক্রান্ত এই মাটিতে চলছে। সামান্যতম শিক্ষা কেউ তো রাখবে না যার দ্বারা আদর্শ সংরক্ষণ হবে। অথচ আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে কেমন তরবিয়ত দিয়েছিলেন। স্বামী ঘরের বাইরে গেল তো বিবি স্বামীর ঘর আমানতের হিফাজত করলো না, স্বামীর বিছানাকে সংরক্ষণ করলো না। কিন্তু আল্লাহর রসুল আজব তালিম সাহাবীদেরকে দিয়েছেন। খোদ আমাদের মা উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, একদিকে তিনি আবু সুফিয়ানের কন্যা, তখনও পর্যন্ত আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হন নাই। মক্কায় সর্দার তিনি আবু সুফিয়ান। আরে আবু সুফিয়ান সর্দারের ঘরে আল্লাহ তাআলা সর্দারের ঘরে কালেমা দিয়ে দিছেন যে আবু সুফিয়ানের ঘরে সদস্য আবু সুফিয়ানের কন্যা হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়া মক্কায় মুসলমান হয়ে গেছেন। শুধু তিনি মুসলমান হন নাই, ওনার স্বামীও মুসলমান হয়েছে। মক্কাতে অত্যাচার মুসলমানদের উপরে, স্বামী স্ত্রী দুইজনে মিলা রাজত্বের জিন্দেগি ছেড়ে ফকির জীবন গ্রহণ করে হাবশায় হিজরতের জমানা ছিল। তখন দুজন হিজরত করে হাবশায় চলে গেছে। নাজ্জাশী বাদশার ছত্র ছায়ায় মুসলমানরা হাবশায় তখন অবস্থান করত। হযরত উম্মে হাবিবা নিজের স্বামীকে নিয়ে হিজরত করে হাবশায় চলে গেছেন। কিন্তু মানুষের জিন্দেগির রং হঠাৎ করে পাল্টায়। আল্লাহ তাআলা হঠাৎ করে হযরত উম্মে হাবিবার জিন্দেগিতে এক দুঃখের রং দান করলেন। সেটা হলো হযরত উম্মে হাবিবা স্বপ্নে দেখতেছেন যে ওনার স্বামীর চেহারা বিকৃতি হয়ে গেছে, পাল্টায় গেছে, স্বামীর চেহারা পাল্টায় গেছে। আগের যুগের ভালো মানুষদের কাছে স্বপ্নের কদর ছিল, তারা ভালো স্বপ্ন চিনতে পাইত। যেমন আজিজে মেসের আগাম স্বপ্নে দেখছে দুর্ভিক্ষ আইতেছে, নেককারদেরকে স্বপ্নের মাধ্যমে আগাম সংবাদ দেয়া হয়। হযরত উম্মে হাবিবা স্বপ্নে দেখলেন যে স্বামীর চেহারা পাল্টায় গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। উনি ভাবলেন না জানি আমার স্বামী আবার ইমানদার থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়। ভয় পেতে লাগলেন। এই ভয় পেতে পেতেই হঠাৎ করে একদিন খবর পেলেন যে ওনার স্বামী খ্রিস্টান হয়ে গেছে। একদিকে বাবার ঘর ছেড়ে হযরত উম্মে হাবিবা হিজরত করে গেছেন হাবশায়,
এক ফকিরি জীবন গ্রহণ করেছেন রাজবাড়ির থেকে বের হয়ে, সরদারের কন্যা হিজরত করে হাবশায়। অপরদিকে যেই স্বামীর হাত ধরে হাবশায় হিজরত করেছেন সেই স্বামী হয়ে গেছে খ্রিস্টান। হযরত উম্মে হাবিবার উপরে এক ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, টর্নেডো শুরু হয়ে গেছে। একাকী জীবন, কত ভয়ঙ্কর জীবন ওনাকে ঘিরে ফেলেছে। হযরত উম্মে হাবিবা বলেন, খুব কষ্টে হাবশায় দিনাতিবাদ করছিলাম, হঠাৎ করে একদিন ঘরে বসে রয়েছি আর দেখি একটা দাসী পয়গামের একটা চিঠি লইয়া রাজকীয় সাজে সজ্জিত হয়ে আমার দরজায় দাঁড়াইছে। ভয় পেয়ে গেছি, কে আসলো? হযরত উম্মে হাবিবা জিজ্ঞেস করলেন, এই দাসী তুমি কি এসেছো আমার ঘরে? আমি আসছি হাবশার বাদশার পক্ষ থেকে, নাজ্জাশী বাদশার পক্ষ থেকে একটা বিয়ের পয়গাম নিয়ে আসছি। বিয়ের পয়গাম প্রেরণকারী হলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারাত থেকে তোমার কাছে নাজ্জাশী বাদশার মাধ্যমে বিবাহের পয়গাম পাঠিয়েছি। তুমি যদি রাজি হও তাহলে তোমাকে মদিনায় যেতে হবে, রাসূল আরবীর কাছে যেতে হবে। নাজ্জাশী বাদশার মাধ্যমে, যেহেতু নাজ্জাশী বাদশা আগে মুসলমান হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত না হইলেও কালেমা পড়ে ফেলেছে, নাজ্জাশী বাদশার মাধ্যমে উম্মে হাবিবার কাছে বিয়ের পয়গাম পৌঁছে গেল। হযরত উম্মে হাবিবা বলেন, ওই দিন আমি যে কিরকম খুশি হয়েছি যে আল্লাহর রাসূল নিজে আমার কাছে বিয়ের পয়গাম পাঠাইছেন। অর্থাৎ এই পয়গাম তো আল্লাহর রাসূল পাঠান নাই, এই পয়গামটা আসলে আল্লাহ তাআলা নিজে পাঠাইছেন। যে আমি আবু সুফিয়ানের ঘর থেকে ঈমানের মায়ায় যে বেরোয় আসছি, আল্লাহ তাআলা আমাকে সাইয়্যিদুল মুরসালিনের ঘরের ঘরণী হিসেবে কবুল করে ফেলছেন। হযরত উম্মে হাবিবা মদিনায় চলে গেলেন। এই আবু সুফিয়ান তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। একদিন হঠাৎ করে কোনো ঘটনার চক্করে পড়ে মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করলেন আর নিজের কন্যা উম্মে হাবিবার ঘরে প্রবেশ করলেন। মেয়েকেও দেখার জন্য অনেক দিন হয় দেখি না, যাই মদিনায় নবীজির ঘরে আমার মেয়ে আছে, মেয়েটারে একটু দেখে আসি। হযরত উম্মে হাবিবা দেখলেন যে তার বাপ আবু সুফিয়ান ঘরে ঢুকতেছে, ইস্তেকবাল করলেন, ঘরের ভেতরে প্রবেশ করাইলেন। কিন্তু যখনই আবু সুফিয়ান নবীজির শরীর আর খাটের উপরে বসার জন্য অগ্রসর হলেন, হযরত উম্মে হাবিবার সাথে সাথে উম্মুল মুমিনিন এই চকিয়ার খাটের উপরে বিছানাটাকে টান দিয়ে সরায় ফেললেন, চাদরটাকে টান দিয়ে সরিয়ে ফেললেন। আবু সুফিয়ান সাথে সাথে হতভম্ব হয়ে হযরত উম্মে হাবিবাকে জিজ্ঞেস করে, মারে বাপ হইয়া কন্যা হিসাবে তোকে দেখতে তোর ঘরে ঢুকলাম, আর তুই কিনা বিছানা সরাইলি, কি লেগে বিছানা সরাইলি? মেয়ে আমি জানতে চাই কি বিছানাটা কি নর্মাল বিছানা যে এটার উপরে আমার মতো পিতারে বসতে দেওয়ার সাজে না, এই জন্য সরাইছ? যে ভালো বিছানা আমাকে দিবা তুমি এই জন্য সরাইছ? নাকি আমি আবু সুফিয়ান মক্কার সর্দার এই বিছানায় বসার মতো উপযুক্ত নই এজন্য সরাইছ? কি জন্য চাদর সরাইলা? হযরত উম্মে হাবিবা বলেন, বাবা গো, আসলে এটা আমার স্বামী রহমাতুল লিল আলামিনের শোয়ার বিছনা। স্বামীর বিছনায় স্বামীর ইজাজত ছাড়া কাউরে বসতে দেয়া যায় না। বাপ হইতে পারো, মুশরিক বাবারে সাইয়্যিদুল মুরসালিনের বিছানায় বসতে দিতে পারি না। এটা আমার স্বামীর বিছানা, স্বামীর ঘরে তো তার ইজাজত ব্যতিরেকে কাউকে ঢোকানোই জায়েজ নাই। একটা নারী তার স্বামীকে এইভাবে কইরা হক আদায় করে ভালোবাসবে এবং তার সতীত্বকে রক্ষা করে সে মুআমালাতি সুন্দর জীবনকে ঘরের ভেতরে গঠন করবে। স্বামীরা এবার বউ পায়া বউরে কাজের বুয়া বানায় হালাই দিবে, তাই না? কারণ ভাড়া করে একটা কাজের বুয়াই তো আনছে, এরে দিয়া ঘরের যত কাজ আছে এইগুলা করাবে না। মনে রাখতে হবে, বাপ আর মাকে ছেড়ে দিয়ে কোনো কন্যা
স্বামীর ঘরে কাজের বুয়া হিসেবেও যায় না, বাবুর্চি হিসেবেও যায় না, তার জান্নাতি রাজ্যের রানী হওয়ার জন্য যায়। তার অধিকার আছে, তার অধিকার তাকে ফেরত দিতে হবে। তাকে আল্লাহ তাআলা ইজ্জতের একটা আসন দান করেছেন। সেই ইজ্জতের আসন আদায়ের জন্য নারীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। যেই পুরুষগুলো নারীদের সাথে, তাদের ঘরের মহিলাদের সাথে দুষ্ট শব্দ ব্যবহার করে, কুশব্দ ব্যবহার করে, কু আচরণ করে, তাদেরকে আল্লাহর রাসূল নিকৃষ্ট মানুষ বলছেন। আল্লাহর রাসূল বলছেন তোমরা নিকৃষ্ট যারা নিজের ঘরের বিবিদের সাথে দুরাচরণ করো। আল্লাহর নির্দেশ হলো নারীদের সাথে ভালো আচরণ করো। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে মারুফ আচরণ করতে আল্লাহ নির্দেশ করেছেন। আর আল্লাহর রাসূল বলেন খিয়ারুকুম খিয়ারুন লিআহলিহি, তোমাদের মধ্যে সে ভালো যে তার বিবির কাছে ভালো। আল্লাহর রাসূল বলেন আমি রাসূল আমার বিবিদের কাছে ভালো। সুতরাং ঘরে ভালো হওয়ার জন্য মুআমালাত তাহলে কত সুন্দর হওয়া দরকার। আপনার বিবি যেন আপনার গুণগান গাইনেওয়ালা হয়। একটা নারী আর একটা পুরুষের মুআমালাতি সম্পর্ক, হক হুকুক এতই সুন্দর হবে যে একে অপরের প্রতি সন্তুষ্ট থাকবে, তো আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট থাকবে। শুধু নামাজ ইবাদত বন্দেগী ইসলাম নয়, ইসলামের ভেতরে মুআমালাত মুআশারাত আছে, ওগুলো ইসলাম। ইবাদত করতে করতে 2 বছর ঘরের বাইরে, আরে ফকিহদের মাসআলা তো 4 মাসের বেশি সময় ঘরের বাইরে থাকতে হলে বিবির ইজাজত লাগবে। একজনে কয় হুজুর আইছি 3 বছর বিদেশ করে বাড়ি আয়া দেখি যে বউ আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো বিয়ে হইব না তো কি তোমার ঘরে থাকবো? ফকিহ কয় 4 মাসের বেশি থাকতে পারবে না, তুমি গেছো 3 বছর। তো 3 বছর এই মহিলা তোমার লেগে বয়ে থাকবো কিসের লেগে? এ কারণে হযরত সিদ্দিক আকবরের যুগে আইন ছিল যে কাউকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত সিদ্দিক আকবর কোন সৈনিককে 4 মাসের বেশি যুদ্ধের ময়দানেও রাখতেন না। বিবির সাথে এত দূরত্ব পয়দা করে এই এত বড় বড় বাড়ি প্রাসাদ তোমাকে কে করতে বলেছে? অল্প তুষ্ট হইতে পারো না? এক লুকমা খাইতে পারো না? স্বামী হয়ে বিবির হক আদায় করতে পারো না? হক নষ্ট করে নিজের বন্ধনকে টুকরা টুকরা করে তারপরে হুজুরের কাছে যাও তাবিজ আনার লেগে বউ পাগল করার। হ্যাঁ, এই ভণ্ডামি নষ্টামি বাদ দাও, নিজেদের ঘরের ভেতরে হক হুকুক আদায় করা শেখো। ইসলামের যে সকল হক হুকুকের বর্ণনা ঘরোয়া জীবনে রয়েছে সেগুলোকেও আপনায় নাও। সন্তানরা যখন দেখবে ঘরে সুন্দর পরিবেশ, এই সন্তানগুলা গাঁজাখোর হবে না, মদখোর হবে না, জেনাকার হবে না, রাস্তায় দেওয়ার হবে না। পিতামাতার সুন্দর আচরণ দেখে ওরা সুন্দর মানুষ হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং অল্প সময়ে অনেক কিছু বলা সম্ভব নয়, তবে মহারথীদের মজমায় আমি আমার সংক্ষিপ্ত কথায় হুকুকুল ইবাদের প্রতি যে ইঙ্গিতগুলো প্রদান করলাম, পুরুষরা বুঝা শুইনা ঘর সংসারের জীবন পরিচালনা করেন, আর যে নারীরা আওয়াজ শুনেছেন তারা তাদের ঘরোয়া জীবনের আদর্শকে গ্রহণ করেন। ইহুদিয়াত নাসরানিয়াতকে মুসলিম হিসেবে আলিঙ্গন করবেন না, দোহায় লাগে আপনার, আলিঙ্গন করবেন না। মুসলিম ও মুসলমানিত্বকে আলিঙ্গন করুন, গ্রহণ করুন। ঘরোয়া জীবন সুন্দর বানান, সামাজিক জীবন সুন্দর বানান, রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জিন্দেগি সৌন্দর্যমণ্ডিত করতে হার হার জায়গায় ইসলামের যে নির্দেশনা ও হুকুকগুলো রয়েছে ওগুলোর উপরে আমল করার তৌফিক আমাদের আল্লাহ তাআলা দান করেন। এতটুকু নসিহা আপনাদের সামনে রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করতেছি। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব হুজুর স্টেজে বসে রয়েছেন, আরো 2 জন বড় বিজ্ঞ আলেম দ্বীন আমার জিগরি দোস্ত সাখাওয়াত ভাই করে ফেলছে। হ্যাঁ, ও সাখাওয়াত ভাই তো করেই ফেলছে। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব হুজুর বয়ান করবেন, এরপরেই আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত করবেন এবং আখিরি মুনাজাত করবেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।